ডাল রান্না এত মজার যে আপনি মাছ মাংস খেতে ভুলে যাবেন। এই সহজ টেস্টি রেসিপিটি প্রিপেয়ার করার জন্য 3 রকমের ডাল নিয়েছি। এখানে আছে মুগ ডাল, মসুর ডাল আর মাসকলাইয়ের ডাল। 3টা ডালই আমি 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে মুগ ডাল, মসুর ডাল, সাথে মাসকলাইয়ের ডাল। এখানে আলু ঝুরি করে দিচ্ছি, টমেটো দিচ্ছি একটা, সাথে হলুদ গুঁড়া আর লবণ দিচ্ছি। সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি দিচ্ছি। ঢাকনা লক করে এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। প্যানে ঢেলে দিচ্ছি। ডাল এবং আলু টমেটো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা বাটা। পানি কম মনে হচ্ছে তাই আরও একটু পানি দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে টকবকে ফুটিয়ে নিতে হবে। বাগার রেডি করার জন্য এখানে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, শুকনা মরিচ ফেটে দিয়েছি, একটা তেজপাতা, জিরা আর পেঁয়াজ কুচি, রসুন থেতে করে দিচ্ছি। নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বাগারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বাগারটা যেন পুড়ে না যায়, কেয়ারফুলি এটা করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভেতরে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ। লবণ আর হলুদ দিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। নামানোর আগে কাঁচামরিচ দিচ্ছি। নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। এখন বলকোঠা ডালের ভেতরে এটা দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু ডাল ঘুটনি দিয়ে ডালটা আমি ঘেটে নিয়েছি। ভেজে রাখা ধনে আর জিরা গুঁড়া আমি দিয়ে দিলাম। নেড়েচেড়ে আবারও টকবগে ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। ডাল রান্না কমপ্লিটলি ডান। দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন ছিল। ঠিক এরকম ঘন রেখে আমি ডালটা নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হবার পর এই ডাল আরও একটু ঘন হয়ে আসবে। চাইলে আপনারা আরও একটু জাল দিয়ে এটাকে ঘন করে নামিয়ে নিতে পারেন। আজকের এই রেসিপিটা প্রিপেয়ার করা যেমন ছিল এই যে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। আপনারা মাছ মাংস খেতে ভুলে যাবেন, এতটাই টেস্টি। আমি এই ডালের নাম দিয়েছি ডাল বাহারি। আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট নাম হয়েছে। আপনারা চাইলে কিন্তু 2 রকমের ডাল দিয়ে এটা করতে পারেন, ইজিলি এটা করতে পারবেন। খেয়ে দেখছি কেমন হয়েছে। গরম ভাত নিয়েছি প্লেটে, লেবুর রস টিপে নেব আর ডাল নেব। খেতে খেতে ভুলে গিয়েছিলাম যে মাছ মাংস খেতে হবে, এতটাই টেস্টি ছিল। চাইলে আপনারা এটা প্রিপেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন ছিল। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।